সবার আজকে তোমাদেরকে না আমি উবের পাসের সম্বন্ধে বলবো। হ্যাঁ, সবার আগে বন্ধুরা সবাইকে আমি বলছি, ভাই উবের চালিও না। অ্যাজ আ প্যাসেঞ্জার, অ্যাজ আ ড্রাইভার সবাইকে বলছি, ড্রাইভারদেরও বলছি, প্যাসেঞ্জারদেরও বলছি, আপনারা উবের বুক করবেন না। উবের বুক করলে হয়তো আজকের আপনি বেনিফিট পাবেন, কিন্তু আগামী লাইফ টাইমের জন্য আপনাকে লুটবে। এটা হচ্ছে এই কোম্পানির স্ট্র্যাটেজি। আর ড্রাইভারদেরকেও বলছি একই কথা, আজকে হয়তো তুমি বেনিফিট পাবে তোমার মনে হবে, কিন্তু আগামী দিনের জন্য ফিউচারে তুমি সারা জীবনই গাড়ি চালাবে না, তো ফিউচারের কথা ভেবে গাড়ি চালিও না উবেরে। আগামী দিনে উবের তোমাদেরকে লুটে লুটে পুরো শেষ করে দেবে। এটাই হচ্ছে উবেরের স্ট্র্যাটেজি। তো উবের হচ্ছে ড্রাইভারদের জন্য যে অফারটা এনেছে, আমি কিন্তু প্যাসেঞ্জারদের ক্ষেত্রে কী অফার আছে সেটা আমি বলতে পারবো না। ড্রাইভারদের জন্য যে অফারটা আছে সেটা আমার মোবাইলে আছে, হোয়াটসঅ্যাপটা অন করলেই বুঝতে পারবো। আমার কালকের পার্টি ছিল, ঠিক আছে, 4 তারিখে লঞ্চ করেছে উবার এই তো। তো এটা হচ্ছে উবেরের দেখে নাও ভালো করে, আমি জানি না দেখা কতটা যাচ্ছে। তো এটা আমি পারলে স্ক্রিনশট করে থামেল বামেল এরম ভাই বানাবো। তো এটা হচ্ছে উবেরে 4ই জুন থেকে উবের শুরু করেছে 0% কমিশন, নো কমিশন, উবের কুছ নেই লেগা। তো 117 টাকা রিচার্জ করলে একদিনে, ঠিক আছে, 117 টাকা যদি রিচার্জ করো, তো এখানে যেটা দিয়েছে 4ই জুন থেকে নাকি ওদের এই প্রোগ্রাম চালু হয়ে গেছে, উবের কোনো কমিশন নেবে না। তার বদলে তোমায় কী করতে হবে, ড্রাইভ পাস। হ্যাঁ, ড্রাইভ পাসের দাম কত, 117 টাকায় 24 ঘন্টা। হ্যাঁ, 117 টাকায় 24 ঘন্টা, আর 294 টাকায় 72 ঘন্টা, মানে 3 দিন, ঠিক আছে। তো 294 টাকা তুমি রিচার্জ করবে 3 দিনের জন্য, মানে এটা কত বড় যে লস তোমরা ভাবতে পারছো না। আর উবের কোম্পানি হচ্ছে ডাইরেক্ট টার্গেট করেছে হচ্ছে যাত্রী সাথীকে। আর ইনড্রাইভ তো উবেরের কাছে হেরে যাবে, এর পেছনে কারণ হচ্ছে তোমার উবের যেহেতু টার্গেট করেছে 0% কমিশন, কিন্তু আদৌ 0% কমিশন নিচ্ছে না, এর কমিশন পুষিয়ে নিচ্ছে। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, তোমরা 100 টাকার ব্যবসা, 100 টাকা দিয়ে 1000 টাকার ট্রিপ করতে পারবে উবেরে? 1000 করে নিলে 2000 করতে পারবে? 2000 করতে পারবে না। আমি ধরে নিলাম তুমি 2000ই করে নিলে, কিন্তু কত টাকা কিলোমিটারে গাড়ি চালাবে? 12 টাকা কিলোমিটার, 15 টাকা কিলোমিটার, না 20 টাকা কিলোমিটার? হাইস্ট 20 টাকা। তো 20 টাকার বেশি তোমরা উবেরে এক্সপেক্টই করতে পারবে না, মানে আশাই করতে পারবে না উবেরের কাছ থেকে 20 টাকার বেশি। এর পেছনে কারণটা কি? এর পেছনে সিম্পল লজিক ভাই, উবেরে 20 টাকার বেশি তুমি আর্ন করতে পারবে না, এটা হচ্ছে উবেরের নিয়ম। কারণ উবের কোম্পানিটা শোষণ করে সবসময়, আর প্যাসেঞ্জারকে বেনিফিট দেওয়ার চেষ্টা করে, নিজের কোম্পানিকে স্টেবল দাঁড় করিয়ে রাখতে চায়। বুঝতে পারছো কি বলছি? উবের কোম্পানি হচ্ছে আমাদেরকে শোষণ করে, প্যাসেঞ্জারকে ভালো অফার দিয়ে, প্যাসেঞ্জার পাচ্ছে ভালো অফার, তো কোম্পানি প্যাসেঞ্জার যখন ভালো অফার পাবে তখন কোম্পানি অবভিয়াসলি দাঁড়াবে। তো উবেরের হচ্ছে এটা পলিসি। তো এই পলিসির জন্যই উবের বেঁচেছিল এতদিন ধরে, কিন্তু আজকে ডেটা উবের বেঁচে নেই। উবের বেঁচে নেই বলেই উবের এই পলিসি বের করেছে, ড্রাইভ উইথ পাস, মানে 119 টাকার পাস কেন, 24 ঘন্টা চালাও। এবার তোমাদেরকে বলে দিই, ইনড্রাইভকে না জব্দ করার জন্য মেনলি টার্গেট করেছে যাত্রী সাথীকে। কারণ ইনড্রাইভ তো 12% কমিশন নেয়, সেই ক্ষেত্রে তুমি নিজে ক্যালকুলেশন করো, ইনড্রাইভ যদি 12% কমিশন নেয়, একটা অ্যাপ যেটা 12% কমিশন নিচ্ছে, সেখানে তোমার মনে হতেই পারে যে 100 টাকা আমি উবেরকে দিয়ে দেবো, 2000 টাকার ব্যবসা করবো। তাহলে কি হলো, মানে 100 টাকা উবেরকে দিয়ে দিলাম, তার বদলে 2000 টাকা ব্যবসা করলাম, 120 টাকা দিয়ে দিলাম। কিন্তু তোমরা এইটা ভাবছো না, 120 টাকা কোম্পানিকে দিয়ে দিলে তার বদলে তোমরা 2000 টাকার ব্যবসা করলে, এটা মেনে নিলাম। কিন্তু 100 টাকা দেওয়ার পরে তুমি 2000-এর ব্যবসা করছো, 120 টাকা দেওয়ার পরে, ঠিক আছে, 24 ঘন্টায় 2000 টাকার ব্যবসা করছো। তোমার কাছে কিন্তু এখানে টাইমটা ম্যান্ডেটারি, মানে হচ্ছে টাইমটা আমার তোমার 24 ঘন্টায় থাকবে। তুমি কি 24 ঘন্টা গাড়ি চালাতে পারবে? নিজেকে প্রশ্ন করো, পারবে না। হার্ডলি 10 ঘন্টা, 12 ঘন্টা, খুব বেশি হলে 14 ঘন্টা গাড়ি চালাবে। 14 ঘন্টার বেশি চালানো যায় না ভাই ক্যাবে। কারণ আমি গত 7 বছর ধরে গাড়ি চালাচ্ছি, 7.5 বছর হয়ে গেছে, 8 বছর হতে চললো। তো মানে 24 ঘন্টা গাড়ি চালাতে পারবে না। তার মধ্যে তোমার ধরে নিলাম 12 ঘন্টাই চালালে, 12 ঘন্টার পর 12 ঘন্টা লস। 12 ঘন্টায় ধরে নিলাম তুমি 2000 টাকার ব্যবসা করলে, কত টাকা কিলোমিটারে? 12 ঘন্টায় যে 2000 টাকা ব্যবসা করলে, ওটা কত টাকা কিলোমিটারে করলে? দিনের শেষে খেয়াল করে দেখবে, কোনোটি 12 টাকা কিলোমিটার, কোনোটি 15 টাকা, কোনোটি 18 টাকা, কোনোটি 20 টাকা, এবং কোনোটি 25 টাকাতেও যাচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে অ্যাভারেজ 18 থেকে 20 টাকা কিলোমিটার পাচ্ছে। তাহলে কি তুমি কি মনে করলে এখানে চালিয়ে প্রফিট করলে? না ভাই, একদম লস করলে। ইনড্রাইভের থেকেও লস। কারণ হচ্ছে ইনড্রাইভ তোমার কাছে 12% কমিশন নিচ্ছে, ঠিকই কথা,
কিন্তু ইনড্রাইভে তুমি 30 টাকা 40 টাকা নিজের ইচ্ছা মতন ফেয়ার অফার করতে পারছো প্যাসেঞ্জারকে। হ্যাঁ, নিজের ইচ্ছা মতন ফেয়ার অফার করতে পারছো, মানে নিজের ইচ্ছা মতন ভাড়া অফার করতে পারছো প্যাসেঞ্জারকে, যেখানে তোমার প্যাসেঞ্জার তোমার ইচ্ছা মতন ভাড়া প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করছে। ধরো কেউ 5 কিলোমিটার গেল উবেরে, উবের ভাড়া দিল 98 টাকা, দেখবে 100 টাকা 105 টাকা, এর বেশি দেবেই না। কিন্তু 5 কিলোমিটার তুমি ইনড্রাইভে নিয়ে যাচ্ছ 200 টাকায়, 150 থেকে 200 টাকা, তো তোমার এখানে প্রফিটের মার্জিনটা অনেক বেশি থাকছে। হয়তো তোমাকে ইনড্রাইভে 12% কমিশন দিতে হচ্ছে, হয়তো তোমার ওই জন্য একটু গায়ে লাগবে, কিন্তু আলটিমেট তুমি এখানে অনেক বেশি, মানে অ্যাপের ডিজাইনটা অনেক বেশি ভালো পাচ্ছ, যেখানে তুমি দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার কোথায় কোথায় যাবে, তুমি চুজ করতে পারবে যে তুমি কোন প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবে, তাকেই তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ। উবেরে কিন্তু সেটা হবে না, উবের তোমার ঘাড়ের ওপর একটা প্যাসেঞ্জার চাপিয়ে দিল, তুমি অ্যাকসেপ্ট করলে নিয়ে যাও, না অ্যাকসেপ্ট করলে নিয়ে যেও না, এই হচ্ছে ম্যাটার। কিন্তু ইনড্রাইভ তোমার ঘাড়ের ওপর কিছু চাপিয়ে দেয় না, ইনড্রাইভ হচ্ছে তোমাকে অপরচুনিটি দেয় যে তুমি নিজের রাইড নিজে চুজ করো, কোন রাইডটা তুমি নিয়ে যেতে চাও, মানে কোন ভাড়াটা তুমি নিয়ে যেতে চাও, কত টাকায় নিয়ে যেতে চাও, সব ফ্রিডম আছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে উবের পাশের থেকে ইনড্রাইভ ভালো। এবারে আসি যাত্রী সাথীতে। উবের পাস হচ্ছে টার্গেট করেছে যাত্রী সাথীকে। হ্যাঁ, কীভাবে টার্গেট করেছে সেটাও বলে দিই। উবের হচ্ছে ইনড্রাইভকে টার্গেট করেছে, সেটা মানলাম, কিন্তু এখানেও উবের হেরে গেল, কম্পারিজন বুঝিয়ে দিলাম। তো উবের হচ্ছে টার্গেট করেছে যাত্রী সাথীকেও। হ্যাঁ, উবের টার্গেট করেছে যাত্রী সাথীকেও, তাই জন্য তাদের প্ল্যানটা হচ্ছে 100 কত টাকা বললাম, 16 টাকা না 17 টাকা দিয়ে 24 ঘন্টা। এটাও লস, কারণ তুমি ভেবে দেখো, তুমি 24 ঘন্টায় গাড়ি চালাতে পারবে না, 12 ঘন্টা থেকে 14 ঘন্টা হাইস্ট, ম্যাক্স টু ম্যাক্স 14 ঘন্টা, এর বেশি ড্রাইভ করতে পারবেই না। ঠিক আছে, এর বেশি তুমি ড্রাইভ করতে পারবে না, তাহলে তোমার লসটা কী রইলো? তোমার লস রইলো যে তুমি 14 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না, তাহলে 14 ঘন্টায় তোমার টাকাটি চলে গেল। এবং দেখা গেল ওই দিনে উবেরে খুব একটা ভালো ব্যবসা হলো না, আমি ধরে নিলাম 2000 টাকাই কামালে, কিন্তু কত টাকা কিলোমিটারে কামালে? ম্যাক্স টু ম্যাক্স 25 টাকা কিলোমিটার পেলে, কোনোটাতে 17 টাকা, কোনোটা 16 টাকা, কোনোটা 15 টাকা, কোনোটা 20 টাকা, এরমভাবে পেলে দিনের শেষে দাঁড়ালো অ্যাভারেজ কিলোমিটার 18 থেকে 20 টাকা, মানে কোনো সব মিলিয়ে বলছি দিনের শেষে 18 টাকা থেকে 20 টাকা। তো তুমি ভাই উবেরকে দিয়ে দিলে 120 টাকা, আর তার পরিবর্তে পেলে 18-20 টাকা কিলোমিটার। এবং যাত্রী সাথীকে আমি তোমার যাত্রী সাথী 5টা ট্রিপের ব্যাপারে বলছি, ঠিক আছে, 10টা ট্রিপ পরে আসছি, কারণ তুমি যদি 120 টাকা দিয়েছো, তো এবারে যাত্রী সাথীতে 12টা ট্রিপ করা যাবে, আর টাইম আনলিমিটেড থাকবে। বুঝতে পারছো? মানে তুমি যখন ট্রিপ করছো তখনই তাকে 10 টাকা দিচ্ছ। তুমি যদি 10টা ট্রিপ করো তবে তুমি যাত্রী সাথীকে 100 টাকা দিচ্ছ। তুমি কিন্তু উবেরকে 120 টাকা দিয়ে দিচ্ছ 24 ঘন্টার জন্য, আদৌ তুমি 24 ঘন্টা গাড়ি চালাতে পারবে না, কিন্তু তোমার 120 টাকা চলে গেল। এবার ট্রিপ যদি না হয়, তোমার 120 টাকা চলে গেল। এবং ব্যবসা যদি ধরো অ্যাভারেজ কিলোমিটার ধরলাম 20 টাকার মধ্যেই পাবে, 18 টাকা 20 টাকা, 16 টাকা থেকে 20 টাকার মধ্যে অ্যাভারেজ কিলোমিটার থাকে। আর যাত্রী সাথীতে কী হয়, যাত্রী সাথীতে তুমি ধরে নিলাম তুমি আজকে যাত্রী সাথীতে 6টা ট্রিপ করলে 300 টাকা করে, তো 3 6 1800 টাকার ব্যবসা করলে যাত্রী সাথী কত দিতে হলো? 60 টাকা। বাদ বাকি সব টাকা তোমার। এবং শুধু তাই না, তুমি যাত্রীর সাথে মিনিমাম 30 টাকা কিলোমিটার পাচ্ছ, কম করে 25 টাকা কিলোমিটার পাচ্ছি, মানে অ্যাভারেজ দিনের শেষে 25 থেকে 30 টাকা কিলোমিটার পাচ্ছি। তাহলে কোনটা লাভ? ধরো তোমাকে 10টা ট্রিপ দিয়ে বোঝাই, ধরো তুমি 300 টাকা করে 10টা ট্রিপ করলে যাত্রীর সাথীতে, তাহলে তোমার কত টাকা হলো? 3000 টাকা। 3000 টাকার ব্যবসা করে কোম্পানিকে কত দিলে? 100 টাকা। উবেরকে কত দিচ্ছ? 2000 টাকা ব্যবসা করে 120 টাকা। 24 ঘন্টা টাইম এক্সপায়ার হয়ে যাবে। এখানে কি হচ্ছে, যাত্রীর সাথীতে কোনো এক্সপায়ার হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে তোমার নেট প্রফিট থাকছে উইদাউট এনি হেডেক, মানে তোমার এক্সপায়ার হওয়ার কোনো ব্যাপার নেই। তুমি তোমার যখন ব্যবসা করলে, যখন ট্রিপ করলে, তখন তুমি টাকাটা দিলে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো যাত্রী সাথীকে কম্পিট করেই উবের এই প্ল্যানটা করেছে যে যাত্রী সাথীকে হাঁটাবে। তাই সরকারি অ্যাপে হাঁটানো তো সোজা ব্যাপার না। উবের হচ্ছে একটা চোর কোম্পানি, চোর ছিল, চোর থাকবে, আজীবন চুরি করবে। এটা হচ্ছে উবেরের স্ট্র্যাটেজি। আজকের ড্রাইভাররা যদি মনে করে যে 100 টাকায় 120 টাকায় সারাদিন 24 ঘন্টা বাঁচছি, উবেরে গাড়ি চালায়, 5000 টাকা ব্যবসা করে ফেলবে। তুমি 5000 টাকা, আমি মানছি, কিন্তু কত টাকা কিলোমিটারে করছো সেটা দেখো। 18 থেকে 20 টাকা কিলোমিটার করছো। কিন্তু যাত্রীর সাথে তোমায় নন এসিতেও 25 টাকা কিলোমিটার দেয়। হ্যাঁ, যাত্রীর সাথে তোমাকে নন এসিতেও 25 টাকা কিলোমিটার দিচ্ছে, কিন্তু উবের তোমাকে সেটা দিচ্ছে না। ভালো করে বোঝার চেষ্টা করো। যাত্রীর সাথে তোমাকে নন এসিতেও 25 টাকা কিলোমিটার দিচ্ছে, কিন্তু উবের সময় দিচ্ছে না। উবেরে তোমার একটা লিমিটেড টাইম থাকছে, ওই টাইমের মধ্যে তোমায় করতে হবে। যাত্রীর সাথীতে তুমি যদি একটা ট্রিপে 1000 টাকা আর্ন করে নাও, ধরে নাও তুমি একটা ঠাকুরপুকুর থেকে ট্রিপ পেলে, এয়ারপোর্ট ভাড়া পেলে 1000 টাকা, তোমায় কিন্তু 10 টাকাই দিতে হচ্ছে। এবং তুমি
10টা যদি ট্রিপ করো সেখানে তোমাকে যাত্রী সাথীকে 100 টাকা দিতে হচ্ছে। এবার 10 ট্রিপে তোমার 3000 টাকাও আর্নিং করতে পারো, যে যার যেরকম বিজনেস স্ট্র্যাটেজি। আমি যেমন বড় বড় ট্রিপ ধরি যাত্রী সাথীতে, মিনিমাম 400-500 টাকার ট্রিপই আমি বেশি ধরি। তো আমি যদি এভারেজ 400 টাকা করেও ট্রিপ ধরি 10খানা, 4000 টাকার ব্যবসা, কত দিলাম? 100 টাকা। তো সেখান থেকে হিসাব করে দেখো এখানে প্রফিটটা কত বেশি। এখানে আমার 24 ঘন্টার ব্যাপার নেই, এখানে আমি আমার টাইম অনুযায়ী চালালাম, ঠিক আছে, আমার সময় অনুযায়ী আমি কাজ শেষ করলাম, এই হচ্ছে ম্যাটার। তো তোমরা নিজেরাই ডিসাইড করে নাও কি করবে। তো এবার তোমরা নিজেরাই চিন্তা করো তোমরা উবেরে গাড়ি চালাবে না ইনড্রাইভ আর যাত্রী সাথীকে চালাবে। কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি, উবেরের টার্গেট হচ্ছে ইনড্রাইভকে ডাউন করা, যাত্রী সাথীকে ডাউন করা। এবার অনেকে ভাববে ভাই উবেরে 100 টাকা দিয়ে, যদি 120 টাকা দিয়ে আমি যদি সারাদিন গাড়ি চালাতে পারি, আমি 24 ঘন্টা চালাবো, চারি 10,000 টাকা আয় করে নেবো, সেটা তোমাদের বোকামি হবে। ঠিক আছে, সবসময় কত কিলোমিটার গাড়ি চালাচ্ছ সেটা দেখো। বারবার করে সমস্ত ড্রাইভারদের বলছি ভাই, সবসময় এটা দেখো যে তোমরা কত কিলোমিটার গাড়ি চালাচ্ছ আর কত টাকার বিনিময়ে চালাচ্ছ, মানে পার কিলোমিটার কত পাচ্ছ। উবেরে না 200 কিলোমিটার কেন, একদিন আমি 300 কিলোমিটারও গাড়ি চালিয়েছি, কিন্তু কিলোমিটার কত পেতাম জানো? তখন তো বুঝতাম না এই লাইন। 13 টাকা, 14 টাকা, 16 টাকা এরকম। আর দিনের শেষে থাকতে হচ্ছে 14 থেকে 15 টাকা কিলোমিটার। উবেরে 300 কিলোমিটার গাড়ি চালিয়ে 4,500 টাকার ব্যবসা করে নিজেকে ভাবতাম ও অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু গাড়ি ভাই 300 কিলোমিটার চলে গেছে, সেটা কিন্তু ভাই বুঝতাম না। বুঝতে পারছি কি বলছি? উবেরে 300 কিলোমিটার গাড়ি চালিয়ে দিতাম, 4,500 টাকার ব্যবসা করতাম, 2,000 টাকা তেল যেত, 2,500 টাকা নিয়ে বাড়ি ঢুকতাম, আর মনে করতাম বাহ 2,500 টাকা ইনকাম, মানে কত টাকা ইনকাম। ঠিক আছে, এই ভেবে খুব আনন্দ পেতাম এবং ভালো গাড়ি চালিয়েছিলাম, মানে মাসে 90,000 টাকা 80,000 টাকা এরকম ইনকাম করতাম। কিন্তু আলটিমেট বুঝতাম না যে কত কিলোমিটার গাড়ি চললো। 300 কিলোমিটার গাড়ি চললো, গাড়িটা যখন শোষণ করে নিচ্ছে উবের কোম্পানি, তখন বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কেরকম। যখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলাম, কোম্পানিটিকে ছেড়ে দিলাম। আমি অলমোস্ট 4 বছর হয়ে গেছে উবেরে গাড়ি চালাচ্ছি না, আর চালাবো না। কদিন আগে একটুখানি অন করেছিলাম, দেখলাম যে কী স্ট্র্যাটেজি আছে, ওদের স্ট্র্যাটেজি সেম আছে দেখে উবের আমাকে অনেকবার ফোন করেছে। আমি কিস্তি খাস্তা দিয়েছি, চালাবো না বলেছি, এবং আমাকে 0 কমিশনের জন্য এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, স্ক্রিনশটটা আমি আপলোড করে দেবো থাম্বনেলে, ওটা দেখে নিই। তো সবাইকে বলবো ভাই উবেরে গাড়ি চালিও না। উবের আজকে তোমাকে একটু অফার দেবে, 1 বছর পর তোমাকে আবার শোষণ করবে, এমন শোষণ করবে 1 বছর আগে তুমি যতটা বেশি পরিমাণে টাকা কামিয়েছিলে তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেবে। বুঝতে পারছো কি বলছি? মানে 1 বছর তুমি উবের ব্যবহার করলে ভালো প্রফিটে, তুমি ভাবলে ভালো কামাচ্ছি, এইটাই তো ভালো কোম্পানি। 1 বছর পর তোমাকে এমনভাবে শোষণ করবে না, তোমার যেই প্রফিটগুলো তুমি আর্ন করে ব্যাংকে সেভিংস করে রেখেছিলে সেটাও তোমার থেকে নিয়ে নেবে। বুঝতে পারছো? আর কাস্টমারদের ক্ষেত্রেও সেম একই জিনিস, কাস্টমারকে এখন অফার দেবে, কাস্টমার ভাববে বাহ এত কম টাকায় চলে যাচ্ছি, এ তো বিশাল ব্যাপার। কিন্তু যখন শোষণ করা শুরু করবে না, কাস্টমারের পেছনটা আরও বেশি ফাটবে, কারণ ততক্ষণে হয়তো ড্রাইভারদের ইএমআই শোধ হয়ে যাবে, ড্রাইভারদের চাপ থাকবে না, যা ইনকাম আসবে খাওয়াই দিয়ে সংসার চলে যাবে, কিন্তু কাস্টমারদের পেছন বেড়ে যাবে তখন উবেরের ভাড়া দিতে। তাই সমস্ত ড্রাইভার এবং কাস্টমার বৃন্দদের বলবো আপনারা কেউ উবের বুক করবেন না। সমস্ত রাইডারদের বলবো কেউ উবের বুক করবেন না, উবের হচ্ছে একটা চোর চিটিংবাজ কোম্পানি। আর সমস্ত ড্রাইভারদেরকেও বলবো উবের বুক করবেন না, উবের হচ্ছে একটা চোর চিটিংবাজ কোম্পানি। এই চোর চিটিংবাজ কোম্পানির সাথে ব্যবসা করা যায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো টাটা, বাই বাই।